Hello everyone, myself Sharmishta Bishwas. I am working as a physiotherapist. আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস পেশেন্টকে আপনারা বাড়িতে কোন কোন এক্সারসাইজের মাধ্যমে দ্রুত রিকভারি করবেন। প্রথমে মনে রাখতে হবে ফ্রেন্ডস, স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস রোগকে ম্যানেজ করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন ফিজিওথেরাপিস্ট। কিন্তু আমাদের দেশে কি হয়, স্ট্রোকটাকে ম্যানেজ করলেও পরে প্যারালাইসিসটাকে ম্যানেজ করা গুরুত্ব কমে যায়। এই কারণে কমে যায় যে প্যারালাইসিস হচ্ছে একটি লং টাইম ধরে ম্যানেজ করতে হয়, একটা দীর্ঘমেয়াদী ডিজিজ, যার কারণে মোস্ট অফ দ্য পিপল কী করে বাড়িতেই নিজেরা এক্সারসাইজ করে কিংবা কেউ কবিরাজির মাধ্যমে ট্রাই করে, যার কারণে একটা পর্যায়ে গিয়ে সেই প্যারালাইসিস রোগী আর ভালো হয় না, তারা সারা জীবন একটা ডিসএবিলিটি বহন করে। আপনাদের যাদের স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস হয়ে গেছে, আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা অবশ্যই একজন ভালো ফিজিওথেরাপিস্টকে দিয়ে চিকিৎসা করিয়ে নেবেন। তাহলে দেখবেন 2-3 মাসের মধ্যে ম্যাক্সিমাম পেশেন্ট রিকভারি করছে, তারা নর্মালি আগের মতো জীবনযাপন করছে। কিংবা বাড়িতে যারা নিজেরা এক্সারসাইজ করান, তারাও যদি আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং দেখে যদি যেমনভাবে আমি এক্সারসাইজগুলো করাচ্ছি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা উপকার পাবেন এবং উপকৃত অবশ্যই আপনারা হবেন। এবং হলে অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এইটুকু আশা আপনাদের কাছে রাখছি। চলুন শুরু করা যাক আজকের এক্সারসাইজ। তো ফার্স্ট অফ অল আমরা পায়ের ফিঙ্গারে কিছু মুভমেন্ট বা এক্সারসাইজ করব। আমাদের যে মেটাটার্সাস ফ্যালেঞ্জেস জয়েন্ট আছে, সেই জয়েন্টের রোটেশন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, সোজা দিকে ঘোরানো 10 বার এবং উল্টো দিকে ঘোরানো 10 বার, এবং ফিঙ্গারগুলোকে সোজাভাবে টানা, একটা রিদিমে করতে হবে, খুব জোরেও না খুব আস্তেও না, এবং ফিঙ্গারের ফ্লেকশন এবং এক্সটেনশন, ফিঙ্গারগুলোকে সামনের দিকে টানা এবং পিছনের দিকে টানা, এমনভাবে একটি করে সব আঙুলগুলোকে রোটেশন করে ফ্লেকশন এবং এক্সটেনশন। তাহলে দুটো গেল এক্সারসাইজ। নেক্সট হচ্ছে ডরসিফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন, পায়ের পাতাকে সামনের দিকে টেনে নিয়ে আসা জোর করে এবং পিছনের দিকে জোর করে টানা, এটাও 10 বার করে আপনারা করবেন। নেক্সট হচ্ছে পায়ের রোটেশন, পায়ের আঙুলের রোটেশন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও আপনাদের 10 বার করে করতে হবে। নেক্সট হচ্ছে ইনভার্সন এভার্সন। এভার্সন হচ্ছে পায়ের পাতাকে বাইরের দিকে ঘোরানো, এটা হচ্ছে এভার্সন, এবং ইনভার্সন হচ্ছে পায়ের পাতাকে ভিতরের দিকে টানা বা ঘোরানো, এটা হচ্ছে ইনভার্সন। এটাও আপনারা 10 বার করে করাবেন এবং একটা হাত পায়ের গোড়ালির কাছে রাখতে হবে এবং অপর হাত দিয়ে এক্সারসাইজগুলো করতে হবে। ফ্রেন্ডস, আমার যিনি পেশেন্ট, এনার হচ্ছে প্যারালাইসিসের ফার্স্ট স্টেজ। এনাকে আমরা এখন প্যাসিভলি এক্সারসাইজ করাই, কারণ ওনার এখন কোনো রকম মাসেলসে কন্ট্রাকশন নেই, কোনো মুভমেন্ট নেই, জিরো পাওয়ার, কোনো হাতে পায়ের কোনো পাওয়ার এখনও আসেনি, তাই আমরা এনাকে প্যাসিভলি এক্সারসাইজ করাবো। প্যাসিভ এক্সারসাইজ হলো যে ফিজিওথেরাপিস্ট নিজে ওনাকে এক্সারসাইজ করাবেন, উনি কোনো রকম এক্সারসাইজ এখন করতে পারবেন না আপাতত, এটা হচ্ছে প্যাসিভলি এক্সারসাইজ। এবং অ্যাক্টিভ এক্সারসাইজ পেশেন্ট নিজেই করবে, মানে ফিজিওথেরাপিস্ট পেশেন্টকে বলবে, উনি সেরকমভাবে করবে। ইনি এখন ফার্স্ট স্টেজে আছে, প্যারালাইসিস ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আছে স্পাস্টিসিটি, থার্ড স্টেজ আছে, ফোর্থ স্টেজ আছে, এক স্টেজে এক রকম এক্সারসাইজ ফ্রেন্ডস। নেক্সট হচ্ছে
হিপ জয়েন্টের এক্সারসাইজ, হিপ ফ্লেকশন এবং হিপ এক্সটেনশন। হিপ ফ্লেকশন এটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে পাটা, এবং এক্সটেনশন করতে হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। হিপ ফ্লেকশন করে কিছুক্ষণ হোল্ড করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত মনে মনে কাউন্ট করতে হবে, দেন তারপরে এক্সটেনশন করতে হবে। এটাও আপনারা 10 থেকে 20 বার করাতে পারেন। ফ্রেন্ডস, এটা একটা রিদমে করতে হবে, খুব জোরেও না, পেশেন্টের যেন ব্যথা না লাগে, চোট না লাগে। আপনাদের বারবার জিজ্ঞাসা করতে হবে যে উনি ব্যথা পাচ্ছেন কি না। যদি ব্যথা পান তাহলে তৎক্ষণাৎ সেই এক্সারসাইজটা বন্ধ করে দিতে হবে। এটা আপনারা 10 থেকে 20 বার করাতে পারেন এবং একটা রিদমে করতে হবে। ফ্রেন্ডস, আমাদের এই থায়ে সবথেকে একটা পাওয়ারফুল মাসলস আছে, কোয়াড্রিসেপস মাসলস। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মাসলস ইন দ্য বডি। এই মাসলসটার ফ্লেকশন এবং এক্সটেনশন হচ্ছে, এবং এই মাসলসের পাওয়ার যতদিন না আসবে পেশেন্ট ততদিন ঠিকঠাক করে দাঁড়াতেও পারবেন না, হাঁটতেও পারবেন না। সুতরাং এই এক্সারসাইজটা খুব পাওয়ারফুল। এই এক্সারসাইজের মাধ্যমেই কোয়াড্রিসেপস মাসলসের পাওয়ার ধীরে ধীরে ফিরে আসবে। ফ্রেন্ডস, আমি যেভাবে এক্সারসাইজটা করছি ঠিক আপনারা ঠিক সেমনভাবে ইন রেঞ্জে গিয়ে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে দেন তারপরে হাঁটুটাকে সোজা রাখতে হবে, সোজা করতে হবে। এটা খুব ভালো এক্সারসাইজ কোয়াড্রিসেপস মাসলসের পাওয়ার নিয়ে আসার জন্য। যেসব পেশেন্টের জিরো পাওয়ার, সেসব পেশেন্টের এই এক্সারসাইজটা আপনারা দিনে 2 বার অন্তত করাতে পারেন, 10 থেকে 20 বার। নেক্সট হচ্ছে ফ্রেন্ডস, নি এবং অ্যাঙ্কেলের মুভমেন্ট। নি এবং অ্যাঙ্কেল জয়েন্টকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে এবং মিডিয়াম রোটেশন এবং ল্যাটেরাল রোটেশন এটা করতে হবে। একবার ভিতরের দিকে নিয়ে আসতে হবে, দেন 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে কিছুক্ষণ হোল্ড করতে হবে। নেক্সট তারপরে বাইরের দিকে আবার নিয়ে যেতে হবে, 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে, দেন তারপর রিল্যাক্স। আমি যেভাবে করাচ্ছি ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেমনভাবেই করাবেন। নেক্সট হচ্ছে নি জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন। এক হাত পায়ের তালুতে রেখে অপর হাত হাঁটুতে রেখে নি জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন করতে হবে ধীরে ধীরে। নেক্সট হচ্ছে আমাদের পা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে তুলে একটা হাত পায়ের গোড়ালির কাছে এবং অপর হাত পায়ের তালুর তলায় রেখে ধীরে ধীরে পায়ের পাতাটাকে টানতে হবে। এতে করে আমাদের যে ট্রাইসেপস মাসলস আছে, ট্রাইসেপস মাসল এবং গ্লুকোটাস মাসলসের পাওয়ার আসবে। দেন হিপ জয়েন্টের রোটেশন, এটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও 10 বার করে করতে হবে। নেক্সট তারপরে যে পা এফেক্টেড সেই পা ভালো পায়ের উপর তুলে ভাঁজ করে অপর দিকে চাপ দিতে হবে, যাতে আমাদের যে ট্রাইসেপস মাসলস আছে সেই মাসলসে চাপ লাগে এবং মাসলসে পাওয়ার আসবে সেইভাবে। নেক্সট হচ্ছে 2 পা ভাঁজ করে 2 পা সোজা উপরের দিকে বুকের দিকে, পেশেন্টের বুকের দিকে টানতে হবে, চাপ দিয়ে ধীরে ধীরে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে, দেন তারপরে রিল্যাক্স। এবং সেম একইভাবে 2 পা ভাঁজ করে হিপ জয়েন্টে রোটেশন করতে হবে, হিপ জয়েন্টে ঘোরাতে হবে 2 পা ভাঁজ করে। এটা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, এটাও 10 বার করতে হবে। নেক্সট হচ্ছে 2 পা ভাঁজ করে পেশেন্টকে আপনাদের বলতে হবে ধীরে ধীরে কোমর তুলতে এবং কোমর তুলে কিছুক্ষণ হোল্ড করে থাকতে, দেন তারপরে রিল্যাক্স। পেশেন্ট যদি নিজে করতে না পারে আপনারা একটু হেল্প করবেন, হাঁটুর উপরে হাত দিয়ে ধীরে ধীরে আপনারা টানবেন আপনার দিকে এবং পেশেন্টকে বলবেন কোমর ধীরে ধীরে তুলতে। এতে করে আমাদের যে হিপ জয়েন্টে কোর মাসলস আছে সেই কোর মাসলসে পাওয়ার আসবে এবং আমাদের কোমর শক্ত হবে, পেশেন্ট তাড়াতাড়ি রিকভারি করবে, পেশেন্ট তাড়াতাড়ি দাঁড়াতে পারবে, পেশেন্ট তাড়াতাড়ি বসতে পারবে। এটাও আপনারা 10 থেকে 20 বার করাতে পারেন। পেশেন্টকে আপনারা
অ্যাপ্রিসিয়েট করবেন যে আপনি পারবেন, আপনার হচ্ছে। নেক্সট হচ্ছে হিপ অ্যাবডাকশান, হিপ অ্যাডাকশান। হিপ অ্যাবডাকশান এটা 45 থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে। এটাও বাইরের দিকে পা নিয়ে আসতে হবে, হাঁটু যেন ভাঁজ না হয়। হাঁটুর উপর একটা হাত রাখতে হবে, একটা হাত পায়ের তলায় রাখতে হবে, দিয়ে পাটাকে বাইরের দিকে একবার নিয়ে আসতে হবে এবং ভিতরের দিকে একবার নিয়ে আসতে হবে। এটা বাইরের দিকে যখন নিয়ে আসবেন তখন 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করে তারপরে আবার বাইরের দিকে নিয়ে আসবেন। বাইরের দিকে নিয়ে গিয়ে কিছুক্ষণ হোল্ড করতে হবে, দেন ভিতরের দিকে নিয়ে এসেও কিছুক্ষণ হোল্ড করতে হবে। এতে করে কী হবে ফ্রেন্ডস, আমাদের হাঁটুর উপরে পেশি যে কোয়াড্রিসেপস মাসলস আছে সেটা খুব শক্ত হবে এবং কোয়াড্রিসেপস কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হবে। এতে করে আমাদের কোয়াড্রিসেপস মাসলসে পাওয়ার আসবে, দেন পেশেন্ট দাঁড়াতে পারবে, পেশেন্ট বসতে পারবে। ফ্রেন্ডস, আমি যেভাবে এক্সারসাইজগুলো করাচ্ছি আপনারা বাড়িতে সেম একই রকমভাবে ধীরে ধীরে করাবেন, অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন। দেন তারপরে হচ্ছে হিপ জয়েন্টের ফ্লেকশন এবং এক্সটেনশন। একটা হাত থাইয়ের উপরে রেখে অপর হাত পায়ের পাতার নিচে রেখে পাটাকে উপরের দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে তুলতে হবে, দেন কিছুক্ষণ হোল্ড করতে হবে, তারপরে আবার পাটাকে সোজা নিচে নামাতে হবে। এটা করে হিপ জয়েন্টের আমাদের ফ্লেকশন এবং এক্সটেনশন হবে, হিপ জয়েন্টের মাংসপেশি শক্ত হবে। নেক্সট হচ্ছে হিপ জয়েন্টের রোটেশন, সার্কামডাকশন। এটা হচ্ছে পূর্ণ ঘূর্ণায়ন। হিপ জয়েন্টকে ঘোরাতে হবে, ধীরে ধীরে ঘোরাতে হবে। এটা 10 থেকে 20 বার ঘোরাতে হবে হিপ জয়েন্টের মোবিলিটির জন্য, হিপ জয়েন্টের মাংসপেশি শক্ত করার জন্য। এবং হিপ জয়েন্টের এটা হচ্ছে রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ, প্রথমে ক্লকওয়াইজ দেন তারপর অ্যান্টি ক্লকওয়াইজ। এটা 10 থেকে 20 বার আপনাদের করাতে হবে। নেক্সট হচ্ছে পেশেন্টকে বলবেন দুই হাতের ফাঁসায় রেখে এবং হাঁটুর উপরে হাত রেখে পেশেন্টকে বলবেন যে আপনার দিকে চাপতে, এবং যিনি ফিজিওথেরাপিস্ট আছেন উনি ওনার দিকে চাপবে এবং পেশেন্টের দিকে চাপবে, টেনে ধরবে। এতে করে কি হবে, আমাদের যে হাতের মাংসপেশি সেটায় পাওয়ার আসবে এবং পায়ের মাংসপেশিরও পাওয়ার আসবে। ফ্রেন্ডস, আমার এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।